নমস্কার দর্শক বন্ধু। আমি যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা কিন্তু রাখার চেষ্টা করছি। অনুষ্ঠান দেখতে বলেছিলাম প্রত্যেক দিন একটা রাশি নিয়ে আলোচনা হবে। আজ বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা হবে। কিন্তু তার আগে বলব, এই মুহূর্তে নবগ্রহ জেমসে রয়েছি আর আমার সঙ্গে নবগ্রহ জেমসের কর্ণধার অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ রয়েছেন। এই অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ আজ কিন্তু জনপ্রিয় একজন অ্যাস্ট্রোলজার। বহু দূর দূরান্তের মানুষ কিন্তু অনলাইন পরিষেবাতেও ওনার সঙ্গে যোগাযোগ করেন। তাই আপনি যদি আপনার ভাগ্যের পরিবর্তন চান বা পরিহাস থেকে মুক্ত হতে চান, অবশ্যই আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু সর্বপ্রথম যেটা করণীয়, আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আজকে একটু বৃশ্চিক রাশির ২০২৬ কিরম যাবে? বৃশ্চিক রাশি, মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গল। অর্থাৎ দেখো আমরা যে তথ্যগুলো পাই, আমরা পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 72% ওয়াটার এবং আমরা যে তথ্যগুলো দেখি, আমরা তথ্য কি দেখি? অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। মঙ্গলকে আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই, রবিকে এবং বৃহস্পতিকে। আমরা এই ৩ টে প্ল্যানেটকে সবসময় অগ্নিতত্ত্বর মধ্যে পাই। বৃশ্চিক রাশির সময় খুব খারাপ চলছিল। ২০২২ থেকে চরম খারাপ সময় ছিল বৃশ্চিক রাশির। কিন্তু এই বছরটা যেহেতু বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গল, তার ক্ষেত্রে যথেষ্ট ভালো। জানুয়ারি মাস থেকেই ভালো। কেন? মঙ্গল আজকের দিনে শনির ঘরে অর্থাৎ মকর রাশির ঘরে। মকর রাশির ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ, ভালো ফল দেয়। তাহলে মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে ব্লাড, তাকে আমরা মঙ্গল বলি। মঙ্গল যে প্ল্যানেট অর্থাৎ মঙ্গল, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। মঙ্গল থেকে আমরা কি পাই? মঙ্গল থেকে আমরা সন্তান পাই। মঙ্গল থেকে আমরা কি পাই? মঙ্গল থেকে আমরা কেরিয়ার। মঙ্গল কারোর যদি উচ্চস্থ থাকে, তাদেরকে বেশিরভাগ আমরা পুলিশে, আর্মিতে অথবা আইপিএস, আইএএস অফিসারের মধ্যে দেখি। মঙ্গল থেকে আমরা ভালো ডাক্তার পাই। মঙ্গল থেকে ভালো আমরা সায়েন্টিস্ট পাই। কেন? মঙ্গল একটা এরকম প্ল্যানেট, যে প্ল্যানেট অনুযায়ী কারুর যদি মঙ্গল উচ্চস্থ থাকলে তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড ভালো এবং সরকারি চাকরি ইন্ডিকেট করে মঙ্গল। রবি যেমন সরকারি চাকরি ইন্ডিকেট করে, সেখানে মঙ্গলও। মঙ্গল আবার কারোর যদি নিচস্থ থাকলে, মঙ্গল নিচস্থ কখন হয়? মঙ্গল যদি কর্কট রাশির ঘরে বসলে মঙ্গল কিন্তু নিচস্থ। মঙ্গল কারুর যদি নিচস্থ থাকলে তাদের সন্তান, তাদের লাভ লাইফ বলেন, রিলেশনশিপ বলেন, বিয়ের দিকটা বলেন, অনেকটাই সমস্যা আসে। এই ৮ নম্বর ঘর, আমরা যে ১২খানা রাশি পাই, বৃশ্চিক রাশির ঘর কিন্তু আমরা ৮ নম্বর ঘর পাই। ৬, ৮, ১২ আমরা এই জ্যোতিষ পারপাসে একে আমরা দুস্থান বলি, অর্থাৎ মরা ঘর বলা যায়। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা, তারা স্ট্রেট ফরওয়ার্ড, মানে মঙ্গলের যারা জাতক বা জাতিকা, তারা এমনি খুবই শান্ত। রেগে গেলে আবার শান্ত করা বলে। আবার বৃশ্চিক রাশির বা অথবা বৃশ্চিক লগ্নর যারা জাতক, তারা একটা ভালো লয়ারও হয়। যেহেতু বৃশ্চিক রাশির লগ্ন যে প্ল্যানেট অনুযায়ী মঙ্গল অগ্নিতত্ত্বর মধ্যে পাই। মঙ্গলের মধ্যেও আমরা ৩ খানা নক্ষত্র পাই। মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। এই ৩টি নক্ষত্র আমরা মঙ্গলের জায়গায় পাই। মঙ্গল আবার যদি রবির সঙ্গে জড়িত হলে খুব ভালো প্রভাব দেয়। মঙ্গল রবির সঙ্গে জড়িত হলে তখন আমরা আর্মিতে পাই। মঙ্গল যদি শনির সঙ্গে জড়িত থাকলে তখন আমরা বেশিরভাগ সেই জাতক বা জাতিকাদেরকে ভালো ডাক্তার। কেন? মঙ্গল অগ্নিতত্ত্ব অর্থাৎ অস্ত্র। অস্ত্র আমরা কাদের কাছে পাই? ডাক্তার, পুলিশ অথবা আর্মি। আর্মি। তাহলে অস্ত্রর জায়গাটা অথবা মঙ্গলের জায়গাটা, মঙ্গল নক্ষত্র অনুযায়ী মঙ্গল কোন হাউসে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কোন ঘরে বসে আছে, কার সঙ্গে জড়িত, সেই প্ল্যানেট অনুযায়ী আমাদেরকে পার্টিকুলার আমাদেরকে দেখতে হয়। মঙ্গলের যারা জাতক বা জাতিকারা, কালার আমি একটা জিনিস বলে দিই, অনেকেই কালারের মধ্যে করে। মঙ্গলে যাদের মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন, তারা ব্ল্যাক আর ব্লু কালার অ্যাভয়েড করবেন। এই দুটো কালার আপনাদের ক্ষেত্রে কিন্তু চরম খারাপ। মঙ্গলের যদি সংখ্যা দেখলে তাহলে ৯, ১৮ এবং ২৭, এই সংখ্যা আমরা কিন্তু মঙ্গলের সংখ্যা পাই। মঙ্গলের সংখ্যায় আবার দেখো মানে এই যে ৯, ৯ প্লাস আমরা রবির সংখ্যায় গেলে তাহলে এক সংখ্যা মানে ১০। তাহলে রবির সঙ্গে মঙ্গল যখনই জড়িত হলে খুব ভালো ফল দেয়। আমাদের পুরো ক্যালকুলেশনের উপরে গল্প। আবার মঙ্গলের যদি নক্ষত্র দেখি তাহলে আমরা ৫, ১৪ এবং ২৩ পাই। সেখানে ৫ এবং সেখানে ক্যালকুলেশন করি ৯, তাহলে ৫, ৯ আবার গেলে সেখানে আবার আমরা কি সংখ্যা পেলাম? অর্থাৎ বুধের সংখ্যা যেহেতু জড়িত আমরা পেলাম। তা আমাদেরকে পার্টিকুলার দেখতে হবে। মঙ্গল কারোর যদি রাহুর সঙ্গে যুক্ত হলে খুব খারাপ প্রভাব দেয়। মঙ্গল একটা মাঙ্গলিক দোষ বলে হয়। অনেকে মাঙ্গলিক দোষ যেটা আমরা পাই, মাঙ্গলিক কারা? মঙ্গলের জাতক হলেই মাঙ্গলিক হয় না। মাঙ্গলিক কারা? যাদের লগ্নতে মঙ্গল, 7th হাউসে মঙ্গল, 4th হাউসে মঙ্গল, 8th হাউসে মঙ্গল বা 12th হাউসে মঙ্গল,
তারা কিন্তু মাঙ্গলিক। মাঙ্গলিক। তাহলে জন্মছক দেখার আগে অনেকে যারা মাঙ্গলিক দোষ যাদের তারা আবার দেখি উল্টো, মানে মাঙ্গলিক দোষ যদি আপনার যদি জন্মছকে মাঙ্গলিক দোষ, আপনি যদি জন্মছক না দেখিয়ে বিয়ে করলে আপনার ডিভোর্স হতে পারে। কেন মাঙ্গলিক দোষটা খুবই খারাপ। বেশিরভাগ মঙ্গল থেকে আমরা টাচ আপ অগ্নিতত্ত্ব পাই। এবার দেখবেন অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বর, অগ্নিতত্ত্বর যারা জাতক বা জাতিকারা তারা যদি জলতত্ত্বর মধ্যে গেলে তাদের ডিভোর্স হবে। কেন জল এবং আগুনের মধ্যে জীবনে মেল নেই। মেল আছে কি? না। একদমই নেই। তা আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। তাহলে মঙ্গল যে প্ল্যানেট, সেই প্ল্যানেটকে আমাদেরকে দেখতে হয় কোন নক্ষত্রের সঙ্গে জড়িত, কার সঙ্গে যুক্ত এবং কার সঙ্গে বসে আছে, সেগুলো আমাদেরকে দেখতে হয়। দর্শক বন্ধু, শুধু শুনলে হবে না, মন দিয়ে শুনতে হবে। কারণ উনি যেটা বললেন, বৃশ্চিক রাশির খুব ভালো সময় চলছে। কবে থেকে খারাপ ছিল, কবে থেকে ভালো ঢুকেছে সেটাও বলে দিলেন। কিন্তু ন্যাটাল চার্টটা তো বিচার করাতে হবে। ভালোটাকে অবশ্যই ভালোভাবে পেতে হবে। তাই আবিদ ভাই তো রয়েছেই। একবার যোগাযোগ করুন, স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিজের ন্যাটাল চার্টটাকে বিচার করুন এবং সুফলটাকে নিন। আপনার স্বপ্নটাকেও পূরণ করুন। আর আপনার স্বপ্ন পূরণের জন্যে অবশ্যই আবিদ ভাই রয়েছে। দূর দূরান্তের মানুষ যারা দেখছেন, আপনাদের জন্য একটি পরিষেবা আছে, সেই বিষয়ে একটু বলবো আপনাকে হুম। বলে দিতে। অনলাইনের মাধ্যমে দেখাবেন তারা সরাসরি আমার বুকিং নাম্বার যাচ্ছে। আপনারা অনলাইনেও দেখাতে পারলেন অথবা অফলাইনে আপনি আমাকে ২ দিন পাবেন। নবগ্রহ জেমসে শনিবার এবং মঙ্গলবার। আদার্স যদি কোনোদিন আসার হলে তারা বুকিং করেই আসবেন। কেন আমার বাইরেও এখন প্রচুর চেম্বার আমি বাইরে করি। তো নবগ্রহ জেমসে আমি ২ টো দিন বসি। শনিবার এবং মঙ্গলবার। এই ২ টো দিন বুকিং করিয়ে এবং বুকিং ছাড়া কিন্তু আসবেন না। কেন আমার ২০ জন হয়ে যাওয়ার পরে আমি দেখি না। যেহেতু আপনাদের কথা দিয়েছি, আরও অনেক কিছু নিয়ে আসবো। কিন্তু আপনাদেরও আমাদের একটা রিকোয়েস্ট রাখতেই হবে যে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যান। আর আমরা যেতে যেতে এটাও বলবো, অনুষ্ঠান দেখুন। পরবর্তী রাশি লগ্ন নিয়ে আবার একটি অনুষ্ঠানে হাজির হব। সঙ্গে তো সেরা অ্যাস্ট্রোলজার এস কে আবিদ থাকছেনই। আজকে বিদায় নেব, বিদায় জানাবো আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার দর্শক।